কে ডাকতেছে, রাবেয়া, এ মা রাবেয়া, রাবেয়া। যখন রাবেয়া বাসারিকে মা বলেছে, রাবেয়ার মনে একটা যেন আবেগ শুরু হয়ে গেছে। আমাকে মা বলে আমার বাপ ডাকতো, আমাকে মা বলে আমার মা ডাকতো। আজ আমার মুনিব আমাকে মা বলেছে। যখন মা কথাটা শুনেছে, দৌড়াতে দৌড়াতে মুনিবের কাছে চলে গেছে। মুনিব রাবেয়ার মাথাখানাকে ধরে, মাথার চুলগুলোকে মুষ্টিগুলোকে ধরে রাবেয়াকে যেন জমিনে ফেলে দেয়। আর জমিনে ফেলে দিয়ে রাবেয়ার পা থেকে এক টুকরো মাংস কেটে ফেলে দেয়। আর মাংসটা যখন কেটেছে, রাবেয়া আব্বা করে কান্না করতে লেগেছে, মা মা করে কান্না করতে লেগেছে। মুনিবকে বলে, ওগো মুনিব, কেমনে এইভাবে মা বলে আমাকে কষ্ট দিলেন? ওগো আমাদের মুনিব, কেমন করে আমাকে এই আঘাতটা করতে পারলেন? মুনিব তখন বলতেছে, এই দাসী, তুমি হলে দাসী, আমি হলাম তোমার মুনিব। তুমি কষ্ট পাচ্ছ কি দেখে লাভে নাই। আমার পরীক্ষা করার ছিল, তাই পরীক্ষা করেছি। যাও কাজ করো, নিজের কাজ করো। যদি কাজে কামে ফাঁকি মারো, তাহলে রাবেয়া তোমাকে এত মারা হবে, এত মারা হবে যে তুমি ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারবে না। আমার সোনা মানিকেরা, তাই বলে কে রাবিয়ার নামাজ কাজা হয়েছে নাকি? না, নামাজ কাজা হয়নি। রাতের বেলা কাজ রাতে, রাবিয়া বাসারে সারাদিন মুনিবের কাজ কাম করে, আরে সারা রাত ধরে একাত্মবাদ আল্লাহর ইবাদত করে কাটায়।